নিউ ইয়র্ক সিটির ইতিহাসে নতুন অধ্যায়। প্রথমবারের মতো একজন আমেরিকান মুসলিম এবং সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। আগামী 1 জানুয়ারি তিনি শপথ নেবেন। ঐতিহাসিক এই জয়ের পর মাত্র 30 মিনিটের মধ্যেই বিজয়ী ভাষণে মাত্র 4টি শব্দে তিনি সরাসরি বার্তা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। সেই সংক্ষিপ্ত ভাষণে দৃঢ় বার্তায় প্রতিফলিত হয়েছে অভিবাসী ও মুসলিম সম্প্রদায়ের আত্মবিশ্বাস, সমান অধিকার ও নাগরিক মর্যাদার দাবি। ডোনাল্ড ট্রাম্পের চোখ রাঙানোকে উপেক্ষা করে জোহরান মামদানির পক্ষে রায় দিলেন নিউ ইয়র্কবাসী। সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে হারিয়ে এই সিটি নির্বাচনে ঐতিহাসিক জয় পেলেন ভারতীয় বংশোদ্ভূত এই ডেমোক্রেট রাজনীতিক। এর মধ্য দিয়ে বিশ্বের রাজধানী খ্যাত নিউ ইয়র্কে প্রথমবার এমন একজন মেয়র পদে নির্বাচিত হলেন যিনি মার্কিন রাজনীতির চলতি ধারার পুরো বিপরীতমুখী। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। নিউ ইয়র্ক সিটির নতুন মেয়র বিজয়ের পর উচ্ছ্বাসিত জনতার মাঝে প্রথম বক্তৃতাতেই তিনি ধন্যবাদ জানিয়েছেন নিউ ইয়র্কের তরুণ প্রজন্মকে। জোহরান মামদানি এখন হয়ে উঠেছেন আমেরিকার নতুন প্রজন্মের রাজনৈতিক প্রতীকের প্রতীক। বন্ধুরা, আজ দীর্ঘদিনের রাজনৈতিক আধিপত্যের পতন ঘটিয়েছি। আমরা তোমাদের জন্য লড়ব, কারণ আমরা তোমাদেরই অংশ। আগামী 1 জানুয়ারি মেয়র হিসেবে শপথ নেবেন মামদানি। তার কথায় শপথ নিলেও নিউ ইয়র্ক অভিবাসীদের শহর হিসেবেই থাকবে। পরিবর্তনের জন্য, একটি নতুন ধরনের রাজনীতির জন্য, একটি শহরের জন্য যে ম্যান্ডেট জনগণ দিয়েছে, আমরা তা বাস্তবায়ন করব। 30 মিনিটেরও কম সময়ের বিজয়ী ভাষণে সরাসরি বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে। ডোনাল্ড ট্রাম্প, আমি জানি আপনি দেখছেন। আপনার জন্য আমার 4টি শব্দ। আওয়াজ বাড়াও। সবার কাছে পৌঁছাতে হলে সবার মধ্য দিয়েই যেতে হবে। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক সংস্কৃতির অবসান ঘটানোর। মামদানি এমন এক ব্যবস্থার বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার করেছেন যা ধনকুবেরদের কর ফাঁকি ও সুবিধা নেয়ার সুযোগ দিয়েছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।